নুরুল ইসলাম গত 19 জুন জুমার নামাজ শেষে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ের নিজ বাসার নিচের দোকানে চা খাচ্ছিলেন 33 নম্বর ওয়ার্ডের বিএনপির এই নেতা। সেখানে দুটি মোটরসাইকেলে আসা 6 দুর্বৃত্তের একজন চাপাতি দিয়ে তাকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে বাসার দিকে দৌড় দিলে সেখানেও কাঁধ ও হাতে কুপিয়ে আহত করা হয় নুরুল ইসলামকে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কারা পিছনে আসলো এটা দেখতে কল্লাটা এভাবে ঘুরাইতেই দেখলাম যে একটা ছেলে 2 হাত দিয়ে আমাকে চাপাটি দিয়ে কোপ ছাড়ছে। এটা আমার বুঝে ওঠার আগেই হয়ে গেল। আমি দোকানের ভিতর দিয়ে দৌড়ে আমার বাড়ির ভিতরে ঢুকতে লইলাম, সেখানে দৌড়ে আরেকটা কোপ দিল, সেটা হলো এই সিনা। এর কিছুদিন পর রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবলের জয় উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির আরেক নেতা আবুল বাশারকে কুপিয়ে হত্যা করা হয়। আর চাঁদার জন্য গত 10 জুন মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেট নামে একটি প্রতিষ্ঠানের ভেতরে একদল দুর্বৃত্ত অফিসটির কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই এলাকায় ইন্টারনেটের ব্যবসা করো, ওনাদের সাথে কেন আমরা বসছি না, বা ওনাদের কোন বাপে ফোন দিছে আমাদেরকে, আমরা ওনাদের ফোন রিসিভ করি না। 8-9 জনে আইসা হ্যাপিটার মধ্যে যে দিয়া সুইচ গিয়ার দিয়া নাকি এটা মানে টিপ দিয়া আক্রমণ করছে। দিন কিংবা রাত প্রায় প্রতিদিনই মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ঘটছে এমন ঘটনা। পুলিশের হিসেবেই ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 3 রাস্তার মোড় থেকে শুরু করে পুরো মোহাম্মদপুরে অন্তত 50টি অপরাধের হটস্পট রয়েছে। এসব এলাকায় সক্রিয় রয়েছে অন্তত 25টি কিশোর গ্যাং গ্রুপ, যাদের সদস্য রয়েছে 462 জনেরও বেশি। তাদের নেতৃত্বে আছে ক্যাপ্টেন ইমন, সন্ত্রাসী অলি, কিলার বাদল সহ বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে মোহাম্মদপুর এলাকায় হত্যা, ছিনতাই, মাদক সহ বিভিন্ন অপরাধে 634টি মামলা হয়েছে। তবুও বাহিনীটির দাবি আগের তুলনায় পরিস্থিতি উন্নতি হয়েছে। আগে যেভাবে অহরহ ঘটনাগুলো ঘটতো, অনেক সময় আনডিটেক্টেড থাকতো, সেই সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। মোহাম্মদপুরে কোনো টার্গেটেড কিলিং হয়নি গত 1.5 বছরে। মোহাম্মদপুরে এখন পর্যন্ত কোনো সিঙ্গেল ঘটনা নাই যেটা আনডিটেক্টেড, অর্থাৎ মামলা হয়েছে কিন্তু পুলিশ ওটা খুঁজে পায় নাই, এরকম ঘটনা ঘটে নাই। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশের প্রশ্রয়ের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে ধীরে ধীরে অপরাধের রেড জোনে পরিণত হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে পুলিশের যে বক্তব্য, সেটি তো আসলে বাস্তবতার সাথে প্রাসঙ্গিক না। পুলিশে আমরা এরকমই দেখেছি বরাবর। পরিস্থিতি যাই হোক, ঘটনা যাই ঘটুক, মামলা বা হামলা, আক্রমণ বা অপরাধের সংখ্যা যাই থাকুক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনের প্রয়োগটা এবং ব্যবস্থা গ্রহণের প্রশ্নে যে কঠোরতা অবলম্বন করা দরকার, সেটা আইন শৃঙ্খলা বাহিনী সকল ক্ষেত্রে করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, এ ধরনের অপরাধ কমাতে পরিবার, সমাজ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগও জরুরি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।